গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল কী নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে অঙ্কুরিত ছোলা। অঙ্কুরিত ছোলা আর মুগ এর কিন্তু খুব ভালো উপকারিতা। অঙ্কুরিত ছোলা যদি সকালবেলা খালি পেটে ভিজিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই উপকার দেয়। এটা কোষ্ঠকাঠিন্য থেকেও দূর করে, হাই প্রেশার রুগীদেরও খুব ভালো উপকারিতা হয়। অনেকের মধ্যে গুণাগুণ আছে, ফাইবার আছে, ফ্যাট আছে, খুব এটা শরীরের পক্ষে খুবই উপকারিতা। তো রাত্রিবেলা বোন এগুলো ভিজিয়ে রাখে আর সকালবেলা সবাইকে খাওয়ায়, সবাইকে একমুঠ করে দিয়ে দেয়, বলে খেয়ে নে, এগুলো সব শরীরের পক্ষে খুবই উপকারিতা। তো আমার এমনি ছোলা সেদ্ধ খেতে ভালো লাগে, এরকম ভিজানো একদম ভালো লাগতো না, এখন খেয়ে খেয়ে একটু অভ্যেস হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকে বাড়িতে অনেক অতিথি, অনেকে অতিথি এসেছে, সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। তার জন্য বাবা যে বাজার থেকে গিয়ে কচু শাক নিয়ে এসেছে। আজ যে আমাদের বড় মাসি এসছে, মানে আমার মেজো মাসি আর কি। বড় মাসি মারা যাওয়ার পরে আমরা মেজো মাসিকেই বড় মাসি বলি। তো এটা হচ্ছে আমার দিদি, বড় মাসি, এটা মেজো মাসি। তো চলো, এখানে আমার ঘরে আমার মাসি শুয়ে রয়েছে, আর আমার মাসির ননদ বসে রয়েছে, আমার মাসি শুয়ে রয়েছে। তুই নেই এই আমার দিদি এখন কচু কাটতে ব্যস্ত, কচুর শাক কাটছে। কচু শাকটা কেটে নাও, তারপর আলু ভাজাটা হয়ে গেলে মুড়ি দিয়ে দেবো। আজ অনেক দিন পর মাসি, দিদি, পিসি সবাই এসেছে আমাদের বাড়ি। তো ওই জন্যে বড়মশাই অনেক মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো চিংড়ি মাছ, তেলাপিয়া বাটা, আর এই যে মোরলা নিয়ে এসছে। মোরলা মাছটা অবশ্যই আমার মায়ের জন্যে আর মাসির জন্যে। ওরা বড় মাছ খায় না, ছোটো মাছই খায়। তো মোরলা মাছের চচ্চড়ি হবে, আরও অনেক কিছুই রান্না হবে। কচু শাক আনা হয়েছে, বাবা নিয়ে এসেছে, ওটা চিংড়ি মাছ দিয়ে হবে। তো চলো দেরি না করে রান্নাগুলো সব তাড়াতাড়ি করে নিই। তো মাসিরা এসেছে ছোটো মাসিকে দেখতে, দিদিরা কেন, ছোটো মাসির যেহেতু কেমো চলছে, তো সবাই মিলে ওরা মাসিকেই দেখতে এসেছে। তো আর এই যে শনিবার দিনকে সকালবেলায় নেমে ছোটো মাসির বাড়িতে দেখা করে নিয়েছে, দেখা করে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে চলে এসেছে। যেহেতু যেহেতু প্রচণ্ড গরম, তারপর ছোটো মাসির বাড়িতে সেরকমভাবে জায়গাটাও নেই থাকার, মানে আছে মানে যে যার ঘরে সব রিজার্ভ, তো ওই জন্যই চলে আসে। আমরাও বলেছি তো তোরা চলে আয় এখানে, আমাদের ঘরে মানে খোলামেলা রয়েছে। তো ওই জন্য সবাই চলে এসেছে। আর মাকেও দেখতে এসেছে, মায়েরও তো শরীরটা ঠিকঠাক ভালো থাকে না। তো বয়স হলে যা হয়, মাসিদের সবারই শরীর ঠিক ভালো থাকে না, কোন সময় ভালো কোন সময় খারাপ। তো সব বোনেরা যদি এক জায়গায় হয় তো ভালোই হয়। তো ওই জন্য দেখাও হয়ে গেল সবাইকে, আর একটু ঘোরাও হয়ে গেল। তো চলো চাগুলো করে নিয়েছি সবারই জন্য, তো দিয়ে আসছি। তো সকালবেলা উঠে আমি টিফিনের জন্য আজ আর লুচি পরোটা কিছুই করিনি, ওই যে মুড়ি আর আলু ভাজা দিয়েছি, আর সবাইকে এক কাপ করে চা। তো এই দিয়ে আজকে সকালের টিফিনটা শুরু হলো। তারপর তো ওইদিকে আমি মাছটা বেছে নিই, চিংড়ি মাছটা, যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ হবে। কারণ কচু শাকটা না আমার দিদিরা খেতে ভালোবাসে, কিন্তু বা ওদের ওখানে কচু শাকটা আবার কী বলো তো, গলা চুলকায়, ওই জন্যে ওরা টক দিয়ে রান্না করে। কিন্তু আমাদের এখানে তো কচু শাকটা খুব ভালোইভাবেই রান্না করি, আমাদের গলাও চুলকায় না। তো ওরা আসলেই আমরা কচু শাক নিয়ে আসে বাবা। তো সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি, আর আমিও একটু সকালে না রাত্রিরে না পান্তা ভাত ছিল, জল দেওয়া ভাত। তো বললাম তো আমি একটু টিফিনটা করে নিই, তো ওই জন্য আমি একটু জল দেওয়া ভাত নিয়ে বসে পড়েছি। আর পান্তা ভাত তো আমার প্রিয়, তোমরা কিছু কিছু মানুষ সবাই জেনে থাকবে যে পান্তা ভাত আমার সবথেকে প্রিয় জিনিস। আর সাথে একটু আলু ভাজা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কেটে, আর একটু মাছ ভাজা। উফ, একদম পান্তা ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত খেতে আমার এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। তো এইদিকে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি এবার রান্নার দিকে চলে এসেছি। অনেক তাড়াতাড়ি করে রান্নাগুলো সব শেষ করতে হবে, অনেক কিছুই রান্না হচ্ছে আজকে। তো কিছু আম ছিল ঘরে, ছোট ছোট আম, তো ওইগুলো আম দিয়ে আর একটু মোরলা মাছের টক করব। টক খেতে তো মাসিরা খুব ভালোবাসে, মাসিও ভালোবাসে, মায়েরও মুখটা এখন ওষুধ টষুধ খেয়ে খেয়ে না এরকম হয়ে গেছে যে মুখটা এখন কিছু ভালো লাগে না। যদি একটু টক করে দেওয়া হয় তাহলে টকটা দিয়ে ভাতটা খেতে পারে। তো ওই জন্য মোরলা মাছটা এই আম দিয়ে টক করব। তো এই আমগুলো যেন তো ঝরে পড়ে গেছিলো, তো কিছু আমগুলো কুড়িয়ে আনা হয়েছে, কিছু ডাল করা হয়েছে, আর কিছু রাখা ছিল ফ্রিজে। তো ওটাই দিয়ে মাছটা টক করব। আর আমার মাসিদের তো এমনি টক খেতে খুবই ভালোবাসে ওরা। আমার মাসির বাড়িতে যখন যাই আমরা, তো সব রান্না টান্না হয়ে যায়, তারপরে ওরা সব রকম সবজি দিয়ে বলো, কিছু দিয়ে বলো, যে আমরা ফামড়া যা থাকে না সব দিয়ে একটা টক বসায়, মানে মাস্ট ওদের টকটা থাকবেই, এরকম ব্যাপার একটা। তা যেমন বীরভূমের লোকেরা, তারপরে মেদিনীপুরের লোকেরা, এরা আবার টকটা খেতে খুবই ভালোবাসে। যা যা জিনিসই হোক, মানে তোমার মাছের টক হলো, সবজির টক হলো, যাই হোক, ওরা টকটা হয়ে গেলেই, মানে ভাতটা খাওয়ার পরে একটু টক হয়ে গেলে ওদের, যেমন আমাদের চাটনিটা হলেই ভালো হয়,
তো ওদের টকটা হলে যেন বেশি ভালো হয়, খাওয়াটা তাহলে ওরা তৃপ্তি করে খেতে পারে। আমরা আবার বেশি টক খুব একটা ভালোবাসি না, আমাদের মিষ্টি মানে খাওয়া দাওয়ার পর একটু চাটনি হলে, তো যে চাটনি হলে জমে যায় পুরো খাওয়াটাই। তো আমার কিন্তু শ্বশুরবাড়িতেও খুব টক খায়, মানে এরকম টক খায় যে মাছগুলো পর্যন্ত টক ওর ভেতরে ঢুকে যাবে, আর দাঁতটা যতক্ষণ না টকে যাবে ততক্ষণ ওরা ছাড়বে না, এরকম ধরনের টক খায়। আমার তো একদম ভালো লাগে না টক। এটা হচ্ছে লাল আলু, বড়মশাই লাল আলু এনেছে বাজার থেকে, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি, এখন এই লাল আলু সেদ্ধ খাবে। এই লাল আলুগুলো মানে দেখলেই না আমার সেই ছোটোবেলায় মামার বাড়ির কথা মনে পড়ে যায়। আমার দিদিমাকে দেখতাম না, আমরা সব অনেক ছোটো মানে ভাই বোনগুলো সব একসাথেই যেতাম, তো ভাইফোঁটায় আমরা মানে দুর্গাপুজো হওয়ার পরেই আমার মা আমার মাসি সব আমরা চলে যেতাম মামার বাড়িতে, কেন ওখানেই আমাদের ভাইফোঁটা হতো। তো একটা খুব আনন্দও হতো, বাড়িতে মনে হতো যেন ছোট্টখাটো অনুষ্ঠান হচ্ছে, এরকম অনেকটাই বড় পরিবার যেহেতু আমার মায়েদের। তো আমরা সেই দেখতাম আমার দিদিমা না অনেক লাল আলু নিয়ে আসতো, আর ওই লাল আলুগুলোকে মানে একটা হাঁড়িতে করে সেদ্ধ করতো, করে উনানের মধ্যে বসিয়ে রেখে দিত, আর সবাইকে একটা একটা করে ছাড়িয়ে দিত। কী ভালো লাগতো যেন ওই আলুগুলো খেতে। আর আলুগুলো না খুব মানে মিষ্টি ছিল, এখনকার আলুগুলোতে মিষ্টিও পাবে না সেরকম, আর আলুগুলো যেন একটু কীরকম কালার ভর্তি। আগে আলুগুলো অন্য টাইপের ছিল, এত কালার ছিল না, এখন মনে হয় যেন আলুগুলোকে পুরো কালার দিয়ে রং করে রেখে দিয়েছে, না কোনো স্বাদ পাবে না কিচ্ছু। পোড়া খেতেও কিন্তু আগে খুব ভালো লাগতো, তারপরে সেদ্ধ খেতেও খুব ভালো লাগতো, এখন যেন একটা কীরকম টাইপের লাগে, মানে যত দিন যাচ্ছে খাবার দাবারের একদম স্বাদই মিটে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার এদিকে মাছের টকটা কিন্তু হয়ে গেছে, কচু শাকটা না একটু টকটা না সেদ্ধ করে নিলাম, ঝোল ঝোল করে নিই। কী বলো তো, ওই যদি গ্যাসে এখন সেদ্ধ বসাই 1 ঘন্টা লাগবে কচু শাক সেদ্ধ হতে, তাই কুকারে আমি দিয়ে দিলাম, 2টো সিটি মেরেছে নামিয়ে নিলাম, তারপরে এই জলটা আমি ওই ঝাঁঝরি বাটিতে করে ঝরিয়ে দিলাম, দিয়ে করা চিংড়ি মাছও ছিল, চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, নিয়ে তেলে দিয়ে এলাম এতটা দেখো ঝাল, মানে যে যেরকম ঝাল খাবে আর কি, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া এটা করে নিচ্ছি। তবে আমাদের এখানে কচু শাক কিন্তু খেলে অত গলা মানে চুলকায় না, কেন জানি না, এগুলো চাষের বলে নাকি আমি বুঝি না। তবে এখানে কিন্তু জমি যায়, মানে অনেক ধরে মাঠের ধারেও হয়ে থাকে, সেগুলোও কেটে আনায় অনেকেই, তো কই ওগুলো দেখি গলা চুলকায় না, কিন্তু দেশের দিকের কচুগুলোতে দেখি গলা চুলকায়। আমার মাসির বাড়ির ওইদিকেও এরকম কচু শাকগুলো দেখলে গলা চুলকায়, তারপরে আমার শ্বশুরবাড়ির দিকেও কচু শাকগুলো গলা চুলকায়। একবার যেন আমার শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখানে না মাঠেতে অনেক দেখলাম কচু শাক হয়েছে, তো আমি বললাম যে কচু শাকগুলো কি কেউ খায় না? তো আমার জায়ের মেয়ে বললো না, এখানে কচু শাক কেউ খায় না, গলা চুলকায়। তো আমি বললাম যে তুলে নিয়ে চলো, আমি রান্না করব, দেখি গলা চুলকায় না, চুলকায় কি না। তো বিশ্বাস করো রান্না এত সুন্দরভাবে রান্না করলাম, তারপরে মুখে দিয়ে দেখছি কি গলা চুলকাচ্ছে, তারপর আমার মনটা না একটু যেন ভেঙে গেল, যে এত সুন্দর করে রান্না করলাম মানে খাওয়াটা ফেলে দেবো। তো আমার মাথায় একটা আইডিয়া এলো যে যদি একটু তেঁতুল দিয়ে দেওয়া হয় কীরকম লাগবে। তো তেঁতুল ছিল আমার শ্বশুরবাড়িতে, তো চুর তেঁতুল এগুলো তো সবসময় থাকে বাড়িতে, তো কিছুটা তেঁতুল ছিল, তা আমি না ওই তেঁতুলগুলোকে নিয়ে গুলিয়ে আর এই কচু শাকে দিয়ে দিয়েছিলাম। তো বিশ্বাস করো ওরা এত সুন্দর এত তৃপ্তি করে কচু শাকটা খেয়েছিল, আমি না অবাক হয়ে গেছি যে এরা টক এত ভালোবাসে, যে যেই জিনিসই আমি টক দিয়ে দেবো না কেন এরা সেই জিনিসটাই খুব ভালো করে খাবে। তারপরে আমার ভাসুরেরও খুব ভালো লেগেছিলো ওই কচু শাক খেয়ে, মানে খুব নাম করছিল, বললো মানে আগের তারপরের বারে গিয়ে আমি বাজার দিয়ে কিনে এনেছিলাম, তো ওখানেও বাজারে পাওয়া যায় যে এগুলোতে গলা চুলকায় না। তো আমার ভাসুরের আবার ওই রকম কচু শাকটা যেমন ছোলা টোলা দিয়ে করেছিলাম ওগুলো ভালো লাগেনি, টক দিয়ে যে কচু শাকটা করেছিলাম ওইটা নাকি খুবই ভালো লেগেছিলো তার। তো আমাকে বললো যে যখন এই কচু শাকটা হবে টক দিয়ে দেবে, তাহলে সবাই ভালো খাবে। আর আমি মানে যখনই এবার যাই কচু শাক করলে একটু টক দিয়ে দিই, তো সত্যি বিশেষ করে খুবই ভালো করে আর খুব তৃপ্তি করে ওরা কিন্তু টক কচু শাক দিয়ে টক খায়। আমরা তো ছোটোবেলা থেকে এইরকম কচু শাক কোনো দিন খাইনি, যখনই খেতাম মাকে দেখতাম যে নিরামিষ করলে হয়তো ছোলা দিয়ে করতো, আর যদি একটু মাছ দেওয়ার হতো তোর মধ্যে হয়তো চিংড়ি মাছ তো ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে সচরাচর করেছি, আমরা এটাই জেনেছি। টক দিয়ে কোনো দিন করছি না, হয়তো গলা চুলকালে হয়তো একটু তেঁতুল কি একটু লেবু এটা খেয়ে নিয়েছি। তো এইরকম একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, যে টক দিয়ে কচুর শাক আমি কিন্তু রান্না করেছিলাম, আর আমার হাতেই এই জিনিসটা খুবই ভালো লেগেছিলো। তো আমার খুব ভালোই লাগলো যে এরকমভাবে করলাম, যে আমি প্রথমে ভাবলাম বাবা এত টক হয়ে গেছে, জানি না কীরকম কী বলবে,
একটু ভয় ভয় লাগছিলো। তারপর দেখলাম না, খেতে বসে দেখলাম সবাই খুব ভালো করেই খেলো। তো যাই হোক, একটা নতুন জিনিসও শেখা গেলো। দিয়ে কথা বলতে বলতে আমার কচুর শাকটাও রেডি হয়ে গেছে। দেখলে অনেকক্ষণ ধরেই আমি কচুর শাকটা নাড়তে 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 তার জলগুলো যত ছিল সব শুকিয়ে নিয়েছি ভালো করে। কিন্তু যদি কচু শাকটা একটু জল জল থাকে সেটা আর ভালো লাগে না। যত এটা নাড়বে জলটা যত শুকাবে তত কিন্তু কচু শাকটা খেতে বেশ স্বাদ আসবে। তো এদিকে আমি কচু শাক তো আমার রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে আর এদিকে কচু শাকটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটা বানাচ্ছি। তো আগে থেকে আলুটা ভেজে নিয়েছিলাম, দিয়ে মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। তো ওইদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি চিকেনটা, আর এদিকে মায়ের জন্য একটু স্টু বানাচ্ছি। তো ওই মায়ের জন্য চিকেন স্টু বানাবো ভাবছিলাম। তো চিকেন স্টু তো মা খাবে না, কিন্তু যে মা চিকেন খায় না, তো ভেজিটেবল স্টুটাই বানিয়ে দিচ্ছি। তো অনেক রকমের সবজি ছিল, যেমন ক্যাপসিকাম আছে, গাজর আছে, পেঁপে টেপে সব ছিল, ওইগুলো দিয়ে সব একটা সুন্দর করে একটা ভেজিটেবল স্টু বানিয়ে দিচ্ছি। মা যেহেতু ভেজিটেবল খেতে খুবই ভালোবাসে, তবে একটু অল্প মশলা দিয়ে মাকে যদি এরকমভাবে করে দেওয়া যায় না, মা খুব ভালো খায়। মায়ের কোনো মাছ টাছের দরকার লাগে না। তারপর আমি অনেক সময় কী করি বলতো, এই ভেজিটেবল এরকমভাবে করে ওর মধ্যে একটু মুসুর ডাল দিয়ে দিই। তো ওইগুলো খেতে খুবই ভালোবাসে। তবে ভাতের পরিমাণটাও যদি কম খায়, এই সবজিটা যদি খায় না, সেটা শরীরের পক্ষে খুবই ভালো। তো মাকে এরমভাবেই আমি করে দিই। তো মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য চিকেনটা দিলাম না। অনেক সময় সোয়াবিনও দিয়ে দিই। তো যাই হোক, আজকে সোয়াবিন খাবে না, আজকে যেহেতু মোরলা মাছের টক হয়েছে, তো ওইগুলো দিয়েই খাবে। তো চলো, এগুলো তো নেড়ে চেড়ে আমি একটু কুকারে বসিয়ে দিলাম। তো ততক্ষণ এটা হোক, 2-3টে সিটি মারলে তারপরে নামিয়ে নেবো। তো ওইদিকে চিকেনটা আমি কষিয়ে দিলাম, আর মিক্সারের বাটিতে একটু জল ছিল। তো এই জলটা একটু ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে চিকেনটা কষাচ্ছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানটা অনেকটা ক্যাপসিকাম কেটেছিলাম, তো ওর এই দানাগুলো সব পড়েছিল। তো আমি রান্না করতে করতে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি। তো চলো, আমার এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি গরম জলও করে রেখেছিলাম, তো ওই গরম জলটা এর মধ্যে একটু ঢেলে দেবো। তো বেশ হয়ে গেছে। একটুখানি নেড়ে চেড়ে দেখিনি নুনটা ঠিকঠাক আছে কিনা। দেখলাম নুনের পরিমাণটা একটু কম, তাই একটু উপর দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম। আমার আবার রান্না করতে করতে একটু চেখে দেখার অভ্যেস আছে। কী বলো তো, অনেক সময় তরকারিতে নুন কম হয়ে যায়। আমি একটু খুবই নুন কম দিই তরকারিতে। নুন বেশি হয়ে গেলে কিন্তু দেখবে তরকারি পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। আবার নুন কম দিলেও তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি এরমভাবে দিই যে নুনটা পরে তুমি দিয়ে খেতে পারবে। বেশি যদি হয়ে যায়, সেই নুনটা আর কিছু করা যায় না। তো চলো, আমার তরকারিটাও হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এবার আমি এটা নামিয়ে নেবো। আর এদিকে ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো ভাতটা একটু এই জন্যই বেলাই করলাম, যেহেতু সব রান্নার পরে আমি ভাতটা এই জন্যই বসালাম, ভাতটা বেশ একটু গরম গরম থাকবে। তো ব্যাস, এদিকে আমার হয়ে গেছে মাংসর ঝোল। ঝোলও ঠিক নয়, মানে ঝোলটা অল্প অল্পই রেখেছি। তো চলো, মাংসটা আমার এদিকে রেডি হয়ে গেছে। তো চলো, সকাল থেকে কেটে কুটে কী কী রান্না করলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এইটা তো প্রথমত হচ্ছে লাল আলু সেদ্ধ করেছিলাম খাবো বলে। আর এদিকে কচুর শাক করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে করেছি হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, টক চচ্চড়ি। আর এদিকে হয়েছে মাংস। আর এদিকে তো মায়ের একটু স্টু করেছিলাম, তোমরা জানো, এই যে মায়ের পাতলা একটু স্টু করে দিয়েছি। আর এদিকে সবাই মিলে একসাথে দেখো খেতে বসে পড়েছি। এদিকে দিদি বসেছে, দিদির আবার একটু পায়ের প্রবলেম আছে, তো ওই জন্য পাটা ছড়িয়ে বসেছে, কারণ ওরা টেবিলে খায়। আর এদিকে পিসি বসেছে, ওদিকটায় মাসি, ওদিকে বড়মশাইকে আমি রান্নাঘরেই বসিয়ে দিয়েছি, জায়গা নেই বলে। তো চলো, আজকে তো সবাই মিলে আনন্দ সহকারে বসে একসাথে খাচ্ছি। আর একসাথে বসে খাওয়ার মজাটাই হচ্ছে সব থেকে আলাদা। যখন প্রিয়জনগুলো সব এক জায়গায় আসে না, তখন একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা মারাটা হচ্ছে সব থেকে বেশি আনন্দের। এই দিনগুলোই মনে থেকে যায়। তো জানি না আবার কবে কার সাথে দেখা হয়, তাই না? তো সবাই মিলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা।